বঙ্গোপসাগরে নাফ নদীর মোহনায় এখন আতঙ্কের নাম আরাকান আর্মি। শাহপরীর দ্বীপ থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের জলসীমায় জেলেদের আটকের ঘটনা ঘটছে প্রায়। কেবল গত ১ মাসে অন্তত ৫১ জন জেলে অপহরণের শিকার হয়েছেন এই সশস্ত্র গোষ্ঠীর হাতে। মিয়ানমারের এই সশস্ত্র গোষ্ঠীর কারণে এখন মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন জেলেরা। আরাকান আর্মি স্পিডবোট নিয়ে নাফ নদীর বাংলাদেশের জলসীমায় ঢুকে অস্ত্রের মুখে জেলেসহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাচ্ছে। ফলে জীবিকার সন্ধানে প্রতিদিন সমুদ্রে গেলেও ফিরতে পারছেন না অনেকেই। এখন আর লোজন এখন খবর পাতি না ভাই মগ বাগি লগিয়ে হয়ে দিননি এখন খবর না ভাই লঙ্ঘনের পরে এখন আর পুয়া চালের পর কষ্ট লেখাপড়া করাইতে কষ্ট আর বলরে খাদ্য খাবাইতে কষ্ট। এখন যে কোনো প্রকার আনি দিতে মালা বিয়ে যেতে আল্লাহর হুকুম যেদিন আছে দিন আইব। তারপরে সরকারের তো ব্যবস্থা করলে আইতে পারিব দিয়ে সারা ঠিক আনি নিলে ইয়ে নাই। আর নাম নদী যাইলে মাত্র আর দৌড়িলে বরমাত্তু তো এখন আর অবস্থাটা বেশি খারাপ। যে মানুষ দৌড়িলে গিয়ে গই এই মানুষ বেশি কষ্ট পার তো ওনারা সরকার হয়ে দে ওনারা যদি মানুষ মানে ওনার ব্যবস্থা করে না পারলে বেরোখান বেশি কষ্ট পার। টেকনাফের শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, বাহারছড়া, সাবরাং ও হিনলা উপকূলে এখন বিরাজ করছে চরম নিরাপত্তাহীনতা। মাছ ধরার কাজে ভাটা পড়ায় বিপাকে পড়েছে হাজারো জেলে পরিবার। সমস্যা হইলে আর যেভাবে এখন বইবিদ্যা আছে বলতে যারা যত আর কারণ আমাদের যে জামলাগুলো করতেছে বলার মতো নাই। আমরা জালসন বসাইতে পারছি না, মাছ আহরণ করতে পারছি না। ওরা আরাকান আর্মি এসে আমাদেরকে দাওয়া করতেছে, ধাওয়া করে আমাদের লোকজন নিয়ে যাচ্ছে, ট্রলার নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তেছি। এখন যেভাবে আমরা হুমকির মুখে পড়তেছি তবু এখন আমাদের পেট বাঁচানোর জন্য যেতে হলে তাহলে আমাদের বিপদ মুখোমুখি হচ্ছে। কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও সাগরের উপকূল থেকে আরাকান আর্মি যেসব বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে তাদের মুক্ত করার উদ্যোগ নিয়েছে বিজিবি। পাশাপাশি অস্ত্রের মুখে জেলেদের এভাবে অপহরণ ঠেকাতে ইতিমধ্যে উচ্চ পর্যায়ে চাপ প্রয়োগ করা হয়েছে বলেও জানান বিজিবি রামু সেক্টরের কমান্ডার। রোহিঙ্গা সহ এফডিএমএন সদস্য সহ বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা মায়ানমার অংশে যে বাহিনী আছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দেখেন, আরাকান আর্মি বা ওই পাশে যে নন স্টেট অ্যাক্টর বা যারাই আছে ওই পাশে, তারা কিন্তু আসলে কোনো ফর্মাল চ্যানেল না, তাদের সাথে কোনো ফর্মাল রিলেশন আমাদের নাই। আমরা একটা ওয়ার্কিং রিলেশনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ফেরত নিয়ে আসছি এবং তাদেরকে আমরা প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে থাকি যেন এরকম জেলেদেরকে তারা ধরে নিয়ে না যায়। সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা বলছেন, সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নিলে অপহরণ আরও বাড়তে পারে। এতে উপকূলে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কাও করছেন তারা। সৈয়দা রিম্মি, চ্যানেল এস নিউজ ডেস্ক।